বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যে রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে দুদিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে, ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাদের ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, তিনজনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের স্বভাব। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের স্বভাব। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুবি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলাম কেমন, এটা আমরা কি দিছি অন্য জাতি? দন্তন দিন, দয়ে বয়ে যুক্ত হয়ে যাবে, দশ সাথে ব, দীর্ঘী হবে, নিয়ে দন্তন হবে, দিন। এই দিনটার মানে হচ্ছে অনুগত্য, প্রভুত্ব, রুলস, প্রসিডিওর, শাসন, রাষ্ট্রশাসন, হুকুমত, বাদশাহাত, প্রশাসন, 19টা মানে করা যায়। তো এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, দিন কার? আল্লাহর। শাসন কার? আল্লাহর। অনুগত্য কার? আল্লাহর। রাষ্ট্র কার? আল্লাহর। বিচার কার? আল্লাহর। মানে এইটা হলো, যদি কেউ দিনকে দেখতে চান, এমনি দিন তো দেখা যাবে না, এইটাকে বলতে পারবো এটা গোটা দিন ইসলাম। মানে আপনার অন্য জায়গায় যাওয়া যাবে না, জিন্দেগিটা এখান থেকে আপনাকে চালাতে হবে। ওই দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। আর একটা দিন হচ্ছে দয়ে হস্যই বলি আমরা বর্ধমানের লোক, আমরা দিনাজপুরের লোক বলেন রশ্মি। দয়রশ্মি দন্তন দিন। দয়রশ্মি দন্তন দিন মানে আলো, এটা আঁধার, এখন আঁধার, লাইটগুলো বন্ধ করে দেন, আঁধার। আবার পূর্ব দিকে যখন সূর্য উঠবে তখন ওটা আলো হবে, ওটা দিন, এটা রাত। ঠিক সকাল 6টার দিকে দিন আসবে, আবার রাত হবে, এই দিন। যে মানেটা নেবেন নেন, ওই মানেটাই কাজে লেগে যাবে। আমি ওই দিককার মানেটা দয় বয় দীর্ঘি দন্তন দিন মানে বলে দিলাম। শাসন কার? অনুগত্য কার? আল্লাহর। এগুলো কার? না আল্লাহর। মিলে গেল। কোরআন মানতে হবে, চলতে হবে, তবে আপনি দিনদার। এই দিনটা যদি নেন, আন্ধার মানে দেখা যায় না, দিন মানে দেখা যায়। দিনে চলতে ভালো, পায়ে কাঁটা লাগবে না, কাঁচ লাগবে না, টক্কর লাগবে না, ইট লাগবে না, খালে পড়ে যাবেন না। আঁধার মানে সব বিপদগুলো আপনার চোখের সামনে হাজির, টক্কর লাগবে, পড়ে যাবে, কাঁটা পায়ে লাগবে, বিঁধবে, হাজার কষ্ট হাজির হয়ে যাবে। তাহলে যে লোকটার কাছে দিন এলো, তার পরিষ্কার হয়ে গেল কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা ভাগ্নি, কোনটা ভাতিজি, কার সাথে কিভাবে চলবো, কোনটা হালাল, কোনটা হারাম, মদ হারাম, জুয়ো হারাম, সুদ হারাম, ব্যবসা হালাল, এই আপনার কিনা খানা পিনা হালাল, মাছ মাংস হালাল, এই মদ গাঁজা হারাম, এগুলো পরিষ্কার হয়ে যাবে। যে লোকটা মানে এখনো গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, জানতে হবে ওর কাছে দিনই নেই।
ও অন্ধকারে আছে, এখনো আলো নাই ওর কাছে, ও ওর ওর অনেক বিপদ আছে। মানে ব্রেকহীন গাড়ি, এটা একবার বলবো, বেশি সময় লিব না। ব্রেকহীন গাড়ি রোডে যে কাজ করবে, দিনহীন লোক দুনিয়াতে সেই কাজ করবে। একটা গাড়ির ব্রেক নাই, এদিকে মারবে এদিকে মারবে, আগে মারবে পিছে মারবে, টক্কর মারবে, ওর রোডের খেল আলাদা হয়ে যাবে। দ্রুত গতি একটা গাড়ি যদি ব্রেকহীন হয়ে যায়, সে রোডে যা কাজ করবে, একটা মানুষের ভিতরে দিন না থাকলে ও সমাজে তাই করবে। কখনো ভাতিজিকে টান মারবে, কখনো ভাবির ঘরে ঢুকবে, কখনো শালিকেরে টানবে। ওর নিজস্ব কোনো হুঁশ দিমাগ থাকবে না। মদ গাঁজা জুয়ো, তার মানে কি আমার আগে ফাইজি সাহেব বয়ান করলেন, মদ হারাম, জুয়ো হারাম, অমুক হারাম, তসুক হারাম, বিয়ে খেও না, খৈনি খেও না, তোমরা পাবজি খেলো না, এত বলার দরকার নাই। ওর দিনই নেই, আলো নেই ওর কাছে, অন্ধকারের লোকটাকে জালসা করা হলো। তো আমি যে কথাটা বলছি, দিন মানে আলো, আলো এসে গেল মানে ওর টক্কর লাগবে না। যার কাছে দিন নাই ও টক্করেই মরবে। আমাকে ডাকছে নাকি? বলে এখন বায়ন করছে, পড়ে আসে, চিল্লাইছে কত। আর এই কটা দাঁড়িয়ে আছে কেন? এই বেদবে তল, এই বস। আমি দাঁড়িয়ে থাকা দেখতে পারি না? এই তুমি বসো। হয়তো ওদের দুজনে বসিয়ে দেন তো। দেখেন এখানে এই বায়ানের মাঝে মোবাইল নিয়ে দুজনাতে একবার মত্ত হারা হয়ে আছে, পাবজি চলছে মনে হয়, আল্লাহ মাহবুদ করে। এদেরকে কে বুঝাবে? এদেরকে এটা সমস্যা। তাহলে দিন বুঝালাম, তা আমাদের দিনের নাম কি? সকলে বলেন, আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম মানে শান্তি। শান্তি আছে? কোথায় আছে? ইসলাম মানে শান্তি, আর শান্তি নাই আমাদের কাছেই। এবার বলেন, এটা সুসংবাদ না দুঃসংবাদ? সারা পৃথিবীতে ইসলাম নামে একটা বডি আছে, তা ভারতবর্ষে, তা বাংলাদেশে, তা নেপালে, তা ভুটানে, তা পাকিস্তানে, তা সুদানে, তা নাইজেরিয়া, ফিলিস্তিন আর ইসরায়েল, যেখানেই বলেন ইসলাম নামে বডিটা এখন ক্ষত হয়ে গেছে। এত ঘা হয়েছে, পটি দেওয়ার জায়গা নেই। কেন? এটা কার দোষ? মুসলিমরা শুধু ভারতে নয়, বিশ্ব জুড়ে এরা চলছে। ইসলামের দুটা ঘটনা আপনাদেরকে শোনাই। একটা স্বপ্নের শোনাবো, পরেরটা একটা রসুলের হাদিস। তো যে ইসলাম এত শান্তি, শান্তি মানে কি? মানুষ আশ্রয় নেবে। শান্তি মানে মানুষ আশ্রয় নেবে। এখানে একটা বট গাছ আছে, একটা আম গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, একটা সোনাঝুরি গাছ আছে, একটা অর্জুন গাছ আছে, একটা কদম গাছ আছে, 35-40টা গাছ আছে। মানুষ দেখছে বরের ছায়াটা শান্তি, ওখানেই বসে, বাকি গাছের নিচে সব ফাঁকা, অত গরমে বসছে না, এখানেই শান্তি আছে। তো শান্তি যেখানে থাকবে ওইখানে আসবে। ইসলামকে শান্তি বানানো হলো এই জন্যেই, বাকি পৃথিবীতে যত জাতি আছে অশান্তি ভোগ করছে তারা দিলের ভিতর থেকে, তারা এসে ইসলামে আশ্রয় নেবে। কিন্তু ইসলামে ঢুকবে কোন দরজা দিয়ে? দরজাগুলো সব বন্ধ করা আছে। 5-7টা মিনিট আপনাদের কাছে আমি সময় নেব, বেশি আপনাদেরকে বিরক্ত করব না। বিশ্বনবী ফজরের সালাতে নামাজ পড়ে প্রায় দিন পূব মুখে বসতেন, মুক্তাদিদের দিকে মুখ করে বসে বলতেন, তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখেছো? তাহলে আমাকে বলো, আমি স্বপ্নের মানেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমার স্বপ্ন তোমাকে কি বলতে চাইছে? ঠিক নবীজি যদি কোনোদিন নিজে দেখতেন তো বলতেন,
আবার সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন, সালাম ফেরার পর রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমি দেখেছি। হঠাৎ একদিন একজন সাহাবী উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা যত সব কাতারে ছিল ভেঙে এসে রসুলকে ঘিরে বসলেন, আর হযরতে আবু বকর কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসলেন। এবার এই মুখে দুইজন, বাকি সব এই মুখে। ওই লোকটি দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, আমি রাত্রিতে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমার মাথার ওপরে একটা কালো জমাট মেঘ, এত ঘন মেঘ মনে হচ্ছে এক্ষুনি মুষলধারা বৃষ্টি হবে। বিশ্বনবী ও আখিরি নবী, যাও তো বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বলতে ভাবছিলাম সেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। নবীজি গো, ওইটা বৃষ্টি কিসের? দুধের নয়, পানির নয়, ওই বৃষ্টিটা শরাবের নয়। বৃষ্টি যে শুরু হলো তাতে পানি পড়ে না, মধু বর্ষণ হচ্ছে। আর এত মধু বর্ষণ হচ্ছে, জিন আর ইনসান দল বেঁধে এসে সেই মধু পান করছে, এইভাবে হাতে ধরছে। কেউ পেট ভরে খেলো, কেউ পেট ভরে একবারে আশুদা হয়ে খেয়েছে, কেউ এক দু ঘুঁট খেয়েছে, কেউ সামান্য চিকে দেখেছে, কেউ একটু জিভে নিল, কেউ আবার ও মধু পান করলো না। হে দয়ার নবী, তারপরে দেখছি যে ওই বৃষ্টির ভিতরে একটা লম্বা রশি ঝুলছে। ওই রশি ধরে একজন ওপরে চলে গেল, দ্বিতীয়জন চলে গেল, তৃতীয়জন যেতে গেল, রশিটা ছেড়ে দিল। রশিটা যেই ছিঁড়ে গেল, লোকটা বড় মজবুত ছিল, ওই রশিটা তাড়াতাড়ি গিড়া দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। এটা স্বপ্ন, এটা স্বপ্ন, বাস্তব নয়। বিশ্বনবী এবার ওর ব্যাখ্যা করবে, তোমার স্বপ্নে কি হয়েছে। তো হযরত আবু বকর রসুলের পাশে বসে আছে, তা একবার যে স্বপ্ন দেখেছে ওর মুখের দিকে তাকাচ্ছে, আর একবার রসুলকে দেখছে, খালি এরকম করছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর তোমার কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন এর স্বপ্নের মানেটা আমি করব, আমি বুঝতে পারছি। আপনি তো আছেন, ভুল হলে বলবেন, পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, আবু বকর চলো তুমি বলো। আবু বকর তুমি বলো। এবার আবু বকর বলতে লাগলেন, ভাই রে, তুমি প্রথমে দেখেছো কালো মেঘ, ওটা মেঘ নয়, ওটা কোনো মেঘ নয়, বাদল নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া। বিশ্বনবী ইসলাম নামে যে ইজিমটা এনেছেন, মতবাদ এনেছেন, রুলস এনেছেন, প্রসিডিওর এনেছেন, এর ভিতরে এত ছায়া আছে যে মানুষ আশুদা হয়ে যাবে। সেই বৃষ্টি, সেই মেঘের ভিতরে তুমি যে বৃষ্টি দেখেছো, ওটা বৃষ্টি নয়, ওটা মধু পড়ছে, মানে কোরআন নাজিল হচ্ছে। ইসলামে কোরআন নাজিল শুরু হয়ে গেল। ভাইয়া, তুমি দেখেছো কেউ পেট ভরে খেলো, কেউ এক ঘুঁট দু ঘুঁট খেলো। যে পেট ভরে খেলো কোরআনের হাফেজ হবে, 30 পারা কোরআন মুখস্থ করবে। এক দু ঘুঁট 5 ফুট খেয়েছে, সে সূরা ইয়াসিন রহমান মুখস্থ করবে। হালকা চিকে দেখেছে, কুল হুইন্না তাই না মুখস্থ করবে। পৃথিবীর বুকে যে লোকটা ওই মধুটা খায়নি স্বপ্নে, তাকে আল্লাহ পৃথিবীতে কোরআনের জ্ঞান দেবে না, সে কোরআন শিখতে পারবে না। এরপরে তুমি দেখেছো ওই কোরআনের ভিতরে একটা রশি ঝুলছে। বলে না, ওটা রশি নয়, আপনাদের ডালকোলার ভিতর দিয়ে রায়গঞ্জ পর্যন্ত একটা হাই রোড চলে গেছে, কলকাতা পর্যন্ত। আমার বাড়ির পাশে কলকাতা থেকে দিল্লি একটা হাই রোড ধরছে। ভারতবর্ষে কয়েকটা হাই রোড আছে। যদি কারো জ্ঞানচোখ থাকে, কোরআনের ভিতরে একটা বিশ্ব রোড আছে। এত বড় হাই রোড কোথাও নাই। সেটা হলো
সাবিল সিরাতি মুস্তাকিম। ওই রাস্তাটা, এটা গেছে শিলিগুড়ি, এটা গেছে কলকাতা, এটা গেছে পাটনা, এটা গেছে দিল্লি, এটা গেছে বোম্বাই, আর ওই হাই রোডটা সোজা জান্নাতে চলে গেছে। ওই রোডে যে উঠে যেতে পারবে, ওই রোডে যে উঠে যেতে পারবে সে জান্নাতে চলে যাবে। প্রথমে একটা লোক ওই ধরে চলে গেল, মানে বিশ্বনবী চলে গেলেন, তারপরে আমি আবু বাক্কার চলে গেলাম, এরপরে হযরত উমর ওই রাস্তায় যে ছিলেন, ওকে কতল করা হবে, শহীদ করা হবে। এই জন্য দড়িটা ছিঁড়া দেখেছো, ও বড় মজবুত লোক, গিড়া দিয়ে চলে গেল। তিনজনকে ওই রাস্তায় যেতে দেখেছো, এরপর তোমার ঘুম ভেঙে গেল। তুমি যদি আরো ঘুমাতে, আরো অনেক জনকে ওই রাস্তায় দেখতে পেতে। এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? এই যে তিনজন দাঁড়িয়ে আছে, ওখানে পাঁচজন দাঁড়িয়ে আছে, এর নাম ইসলাম। খালি দেখেন ইসলাম। বস তোরা, যেখানে মাস্তানি করে এলি এখানে বস, এদিকে বসো। বেশি পাই তারা কলো কলো ভাও, বস বেয়াদব। ইসলাম, ইসলাম শান্তি দেয়। আজকে আমার বয়স চলছে 53+। এখান থেকে 20 বছর যদি মাইনাস করেন কত হবে? 33+। তখন থেকে বক্তা। আর ছেলে মানুষ বয়সে মানুষের একটু মাথা গরম হয়, এখন সেটা নাই। আবার এখন অনেক ঠান্ডা, তারপরও রাগ আছে মাঝে মাঝে। তো বলবো না কোথায় আমি জালসা করছি, গ্রামের নাম আর বক্তার নাম বলবো না, তবে বীরভূম জেলায় একটা জালসা করছি। আমার আগে যে বক্তা আছে, এমন লেকচার এমনি করে মারছে, মানে গোটা দুনিয়াকে ইসলাম এনে দেবে আর কি। আর মাশাআল্লাহ 3 দিন আগে দাড়ি কেটেছে, এইটুকুটুকু আছে। তা আমি বললাম, ভাই ভারতবর্ষে ইসলাম আসুক, আর আমার রাজ্যে ইসলাম আসুক, আমার জেলাতে আসুক, অত চিন্তা করতে হবে না। 3.5 হাত বডিতে ইসলাম আসুক। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ঠিক বললাম? যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ না করব, অতক্ষণ গোটা কম চেঞ্জ হওয়া মুশকিল আছে। আমার গোটা বডিটা তো আমার আয়ত্তে, আমার দাড়িতে ইসলাম নাই। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। 24 পরগনা ওখানে খালি আছে। খালি বুঝেন তো? এক এক এলাকায় এক একটা নাম। ধামাখালি, তুষখালি, সোনাখালি, বগখালি, গোড়া এলাকা আছে। আর ওখানে জালসা, বিরাট জালসা, 8টা-10টা বক্তা, শ্রোতা থাকবে 3টে। কেউ খেতে গেল, আবার কেউ এলো। আপনি বায়ন করতে করতে দেখবেন ওরা খেতে যাবে, আসবে, এই আনন্দ। কিন্তু বেরেলি এলাকা, পাক্কা বেরেলি এলাকা। আমি 2বার জালসায় গিয়ে আর যাইনি। তো এখন ওরা ফোন করে, বলে আমি ভাই আইলাদিস মানুষ, আমি আর পারবো না তোমাদের সাথে। ওরা মঞ্চে কোয়ালি পর্যন্ত করে। এই যেমন কাটিহারে বিহারিরা আছে, একটা বক্তা নামবে আর একটা শায়েরে বেমিসাল তুলবে, এবারে চিল্লিয়ে একটা গজল বলে নিলে তারপর আবার একটা বক্তা দিবে। ওরা ভালো বুঝে করে, আমি এটা খারাপ বলছি না, কিন্তু ওখানে ওরা কাওয়ালি বলছে। বক্তার নাম বলবো না, আগে বলেছি। ওনাকে চেয়ারে বসিয়ে দিয়ে কাওয়ালি চলছে। কাওয়ালিতে কি কি থাকবে? ডুগি তাবলা থাকবে, হারমোনিয়াম থাকবে, চলছে। গান বাজনা হালাল, বিলকুল হালাল। আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজনা যেতে, বলছে বিলকুল হালাল, তিরমিজি শরীফের হাদিস। আর কিছু বললে না, পালিয়ে গেল। তো এবারে শুরু করেছে কাওয়ালি। চলছে। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব সত্য, কথাটা খুব ভালো। ঢোল তাবলা দিয়ে বলেছে। সে কি করেছে আল্লাহ জানে,
কিন্তু ওর দাবিটা কি? যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন নাই। কিন্তু সকালে উঠে আজকে জালসাই দাওয়াত পেয়েছে, এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। আমার জামাতে দু জায়গায় ময়লা পাবেন, কিন্তু ওর জামাতে পাবে না, যে কলিওয়ালা। সেই সাথে দাড়ি পরিষ্কার চেয়েছে এসেছে, তেল এখানটা চকচক চকচক করছে, গালটা খালি ইলেকট্রিক আলোতে। এবার যে বক্তা আছে ওর আর কল যেতে সহ্য হচ্ছে না, ও আর সহ্য করতে পারছে না। ওর কোয়ালি হলো সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ান করবে। তা বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনু। ওটা বাদ দিয়ে বক্তা শুরু করেছে শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি রে, ইও কি কোয়ালি ধরবে? বক্তা এবার শুরু করবে, আমার বর্ধমানের বক্তা, জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। वो पाली के जो रोल ছেড়ে दिया সালা, তুমি মুখে বলো রসুলের মহব্বত। আজকে আমাদের দিনের উপরে মহব্বত আছে। এই জন্য আমার এই বক্তব্যর টোটাল বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি, ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। इस घर में आग लगी है घर ही के चिराग से। আমি ওই জন্য আজকে পুরো তাজকিয়া নাফসের উপরে কথা বলবো। আগে নিজের আত্মা শুদ্ধি করেন, তারপরে লোকের ভুল ধরবেন। জি, একটা বিচার চাইবো আপনাদের কাছে, অনেক ক্যাসেটে শুনে থাকবেন এই বিচারটা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে কিংবা জলে, শুধু স্থলভাগটা জ্বলে গেছে তা নয়, সমুদ্র জ্বলছে। সমুদ্র প্রাণীরা বুঝতে পারছে আর বেশি দিন নয়, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের ফল এগুলো, মানুষের হাতের কামাইয়ের ফল। এই জাতি সব থেকে দামি জাতি, এরা ব্র্যান্ডেড কোম্পানি, এরা থুতু ফেলবে তার দলিল আছে, পেচ্ছাপ করবে তার দলিল আছে, এরা পানি খাবে তার দলিল আছে, এরা আপনার কিনা বিছানায় শুবে কোন পটে শুবে তার দলিল আছে। এই ব্র্যান্ডেড কোম্পানি আজকে আনব্র্যান্ডেড হয়ে গেছে, এরা এই বিশ্বটাকে জ্বালিয়ে দিচ্ছে। আল্লাহ এদের ওপরে এদের মুখ পানে তাকিয়ে বিশ্বের বেঈমানদেরকে রুজি দেবে, মাশরিকদেরকে রুজি দেবে, কাফের বেঈমান লুচ্চা লাফাঙ্গা সবাই রুজি নিয়ে থাকবে। কিন্তু শুধুমাত্র এই ইমানদারদের মুখের ওপরে তাকিয়ে থাকবেন। আল্লাহ রসুল এই পৃথিবীর গ্যারেন্টি দিতে গিয়ে বলেছেন পৃথিবীটা কতদিন থাকবে। তুমি 5 তলা 10 তলা বানাচ্ছো, ইটের গ্যারেন্টি নিয়ে এলে ভাটাতে ইটটা কতদিন লাগবে না। ভাটাওয়ালা বলছে আমার ইট 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্টের প্যাকেটে গায়ে লেখা আছে 75 বছরের ওয়ারেন্টি থাকলো, তুমি 75 বছর এর কেমিক্যালের জয়েন্ট খুলবে না। এটাও নিয়ে নিলাম। 1 নম্বর ব্ল্যাক স্টোন নিলাম, যেটা পাকুড়ের ভালো পাথর আনলাম, আর সুন্দর বালি অজয়ের মিষ্টি বালি হাজির করলাম, সবগুলো দামি হলো। কিন্তু যে জমিনের ওপরে ঘরটা বানাবো, জমিনওয়ালাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি? কে বলবে? কে বলবে? আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী মরবে না, অতদিন পৃথিবী ফাটবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখ পানে তাকিয়ে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে। বলছে শান্তি নাই। শান্তি, সবাই বলেন শান্তি। শান্তি থাকবে কি করে? কোথায় গেল শান্তি? হ্যাঁ, শান্তি গেল কোথায়?
কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে জ্বলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমরা শান্তিতে আছে? খালি নন মুসলিমকে পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলজে জ্বলছে। শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাতেই আমরা নষ্ট করে দিয়েছি, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আর একবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেব। আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাসবহুল বিরাট শান্তির ঘর। আর একবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন, প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যাচ্ছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। ইস ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর হি কি চিরাগ সে। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই পেশাটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবো হাজি। গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করব, মানে ফেরে পড়েছি, এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন। তার মধ্যে একটা ধরেলেন, বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছে, যিনি গোটা মদিনার ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন, উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন? একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল। আরেকজন 5 মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, 10 জনের বলা হয়ে গেছে। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল।
কিংবা মক্কা মদিনার কোনো মসজিদের ইমাম, ওনাকে এবার পালা পড়লো যে আপনি শেষ ফিনিশিংটা দেন, আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে, যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে, আমরা সুখের জিন্দেগিটাও পাবো। উনি উঠলেন, উঠে বলছেন, পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয়, আসল কারণটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ফিনিশিং টেনে দিলেন। বন্ধুরে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাতে দুটো মাউস আছে, দুটো মাউস, দুইটাকে আল্লাহ কন্ট্রোল করেন। এদিকে একটা ফ্যান ঘুরছে, এদিকে একটা ফ্যান ঘুরছে, দুটা রেগুলেটর আমার হাতে আছে, দুই হাতে। একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম, একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম, তখন এর হাওয়া শক্তি কমে গেল, এর হাওয়া বেড়ে গেল। আল্লাহর হাতে ওই রকম দুটি মাউস আছে। আল্লাহ বলছেন, বান্দারে, গোলাম রে, তোরা যখন 8টা জিনিসের প্রেমে পড়ে যাবে, 8টা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি, আর 3 জনের মহব্বত কমে যাবে, তুলনামূলক 3 জনকে তোদের কাছে পাওয়া যাবে না। তখন আমি করব কি? তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব। তোরা আর আমার নন না, তোরা ঘরকা না ঘাটকা, তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না, এই জন্য কমিয়ে দেব। আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান, তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত কাটবে, তোরা চিল্লাবি কাঁদবি, দোয়ায় কুনুতে না জেলা পড়বি, কিন্তু তোদের কুনুতে না জেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয়, ওই তারের রগটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি, সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলো দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়াগুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি, জুতোটা ছুঁড়ে দেবেন, ফুল বলে কুড়িয়ে নেব। আর যদি কথাটা সত্য বলি, সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি, একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসদপুর, যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা নয়। ঠিক করে বলেন। ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেতার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যে রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, জি, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, এটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে 2 দিন মসজিদ ঢুকে গেছে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে? ওরে সুবহানাল্লাহ, ও একবারে 80% হয়ে গেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাদের ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদিতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, 3 জনাই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে?
রসুল আছে, ইসলাম আছে, নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে, এমনি করে উঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের স্বভাব। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের স্বভাব। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর ডুবি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলাম কেমন, এটা আমরা কি দিছি অন্য জাতিকে? বল।